কদিন আগে এখানে একটা ঘর ছিল আর সেই ঘরে আমরা সবাই থাকতাম। এখন ঘরটা আর নেই, ভেঙে দিয়েছে। দেখো শুধু চারিদিকে ইট ছড়িয়ে পড়ে আছে, খুব খারাপ লাগছে। সামনাসামনি একটা বাড়ি নিয়েছে, তো সেই বাড়িতেই এখন আমার মা আর ভাই থাকে। আমরা এখানে এসছি। মিঠি দেখো এখানে গ্রিলে উঠে পড়ছে। আর এই বাড়িতে আমাদের এখন সবারই খুব ভালো লাগছে। আর এটা বেশ খোলামেলা পরিবেশ, তো তাই আমরা অনেক আনন্দ করি। আর এই বাড়ির চারিদিকে অনেক গাছপালা আছে। আর এখানে মিঠি আর আয়ুষ খেলতে খুব ভালোবাসে। দেখো দুজনে কি সুন্দর খেলা করছে। তো মিঠি সোনা, হ্যাঁ কাপ দিয়ে এগুলো দিদার বাড়িতে এলে খুব ভালো লাগে, এগুলো মামা বাড়িতে এলে খুব ভালো লাগে খেলতে, তাই তো? হ্যালো বন্ধুরা, আমার বাপের বাড়িটা ভেঙে দিয়েছে, সেই কারণে মনটা খুব খারাপ লাগছে। কিন্তু কি করব, অনেক পুরনো বাড়ি, মানে আগে আমরা ভাড়া থাকতাম, তো সেখান থেকে এই বাড়িটা করে এসেছি। কিন্তু এখন নতুন করে বাড়িঘর তৈরি করতে হবে, সেই কারণে বাড়িটা ভেঙে দিতে হয়েছে। একটু তো খারাপ লাগবেই, কারণ ওখানেই আমাদের পড়ালেখা, বিয়ে, আমার আয়ুষ মিঠির মামা ভাত ওই বাড়িতেই হয়েছে। তো আমরা সবাই ওখানে খুব আনন্দে ছিলাম। আর এখানে ভাই আর মার থাকতে খুব কষ্ট হয়, সেই কারণে নতুন বাড়ি তৈরি করবে। আর এখন এই বাড়িটাই আমরা থাকি, সবাই মিলে অনেক আনন্দ করি। আর কদিন পরেই আমাদের নতুন বাড়ির তৈরি শুরু হবে। এখন আমি শ্বশুর বাড়িতে এসে ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ বসে আছি, কারণ মনটা খারাপ হলে ঠাকুর ঘরে বসে থাকি। আর আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুজনেই খুব গরিব থেকে বড় হয়েছে, কারণ আমার শ্বশুর বাড়ি আগে বেড়ার বাড়ি ছিল। আর আমার শাশুড়ি মা অনেক কঠোর পরিশ্রম করে ঠাকুর দেবতার আরাধনা করে সুন্দর বাড়ি তৈরি করেছেন। সেখান থেকেই শিখেছি কিভাবে কঠোর পরিশ্রম করে আর ঠাকুরের প্রতি ভক্তি থাকলে কিন্তু অনেক দারিদ্রতা দূর হয়। সেই কারণে দারিদ্রতা দূর হওয়ার জন্য নিজের অনেক পুরনো কিছু ফেলে আসতে হয়, পুরানো অনেক কিছু ভেঙে ফেলতে হয়। সেই কারণে এগিয়ে চলার পথে কোনো বাধা যাতে না আসে, সেই কারণে আমাদের কিন্তু মন খারাপ হলেও সেটা সামনে নিতে লাগে। সেই কারণে ঠাকুর ঘরে এসে বসে থাকি। আর ঠাকুরের আশীর্বাদে অনেক প্রশ্নের উত্তর পাই, আর উত্তর পেয়ে কিন্তু মনটা অনেক ভালো লাগে। কারণ আমরা কি বলতো, চিরদিনই সব কিছু পাবো না, অনেক কিছু হারাবো, আবার অনেক কিছু পাবো। এখন ঠাকুরকে সকালের ভোগ দিয়ে দিয়েছি, কাজু বাদাম আর বাতাসা। বালতিতে সবজিগুলো এনে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নেব, কারণ এগুলো ফ্রিজে রাখবো তো। আর এগুলো ভালোভাবে ধুয়ে নিলে দেখবে পরবর্তী সময় রান্না করার সময় আর কোনো অসুবিধা থাকে না। ওইটা জ্বালানায় এখন মেলে দিচ্ছি, আর এই জ্বালানাটায় অনেক রোদ আসে। দাদাকে পড়তে দাও, দাদা পরীক্ষা। দাঁড়া ভিডিও করে রাখছি, নাও তুমি এই বইটা পড়ো, ঠিক আছে? এই যে বাবু ডাঙায় উঠে আসে প্রথম কথা হইল আমার একটা কাপড়। আমি ভিডিওটা স্যারকে দেখাবো, তুমি দাদাকে একটু একটু পড়তে দাও না। দাদার বইটা দিয়ে দাও। না না, দাদা পড়বে, দাদা পরীক্ষা তো। না না, এরকম করলে দেখ পড়তে পারবে। চলো ওই ঘরে চলো তুমি। মিঠিকে স্মাইল, তুমি আজকে হ্যাপি? কোথায় যাবে এখন? স্কুলে? দেখি 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 তাড়াতাড়ি। মিঠির পাপা এখন রেডি করে দিচ্ছে। মিঠি আজকে স্কুল আছে। স্কুলে কটা বন্ধু হয়েছে তোমার? স্কুলে কটা বন্ধু হয়েছে? কি করে বন্ধুরা?
কি করে কাঁদে? জাম করে? দোলনা চড়ে? হয়ে গেছে। কি করে? এ করে? দাও এটা গরম দাও। দেখি। আর বন্ধুরা কি কি করে? দোলনা চড়ে? আর কি করে? স্লিপ চড়ে, স্লাইড চড়ে, দোলনা চড়ে। আচ্ছা, তোর ভালো লাগে স্কুল? খুব ভালো লাগে। চুলটা কিভাবে বেঁধে দিচ্ছে পাপা? খুব সুন্দর হয়েছে। স্কুলে যাওয়ার সময় কেউ ঘর মোছে? গোটা দিয়ে দেবো। খুলে। তুমি গাড়ি করে স্কুলে যাবে? এই গাড়িটা করে? তুমি বেলুন নিয়ে যাও। বেলুন কিন্তু স্কুলে নেবে না, বাড়িতে খেলো, ঠিক আছে? বাচ্চা কিন্তু বেলুনে সব থেকে বেশি খুশি হয়, তাই না? মিঠি এখন ব্যাগ নিয়ে রেডি হয়েছে। পাপা কি করছে দেখি। ও আই কার্ডটা দেখি। আমরা হচ্ছে স্কুলে বেরিয়ে পড়েছি আর মিঠি খুব হ্যাপি। মিঠি ব্যাগ নিয়েছে আর এখন চলো এখন বাজারে এসে একটু সবজি কিনে নেবো। আমি কি ভিডিও করি? ভিডিও করছে দোকানদার থেকে তোমার দেখতে ভালো লাগছে ওই জন্য যে আমি দোকানদার। চলো আমরা এখন বাজারে এসেছি, তো অনেক সবজি বাজার করবো। মিঠির বাবা বাজার করতে খুব ভালোবাসে। এটা কত? ওটা 35। বলে না কিছু দাদা 35 সাড়ে 4 লেবু কত করে দিলেন? দাও দাও 50 করে দাও। বাড়িতে এসে এখন রান্নাটা ভালো। কি ওখানে কি করছো তুমি? আটকে আছো? আচ্ছা গেটটা খুলে দি। দাও গেটটা খুলে দি। আচ্ছা তুমি এখানে আটকে থাকবে? আচ্ছা তুমি নিজে নিজে খুলবে? এখন মিঠি আর আয়ুষ পূজা দিচ্ছে। ভালো করে পুজো দাও। কি করছে দাদা? ভালো করে পুজো দাও তোমরা। সাজিয়ে দাও এটা। পিঠে পরে কোথায় দোকান থেকে কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? টেস্টি? ওই দেয়ালে কালার গুলো কে করেছে? মাই দাদাকে পড়াবো, তাড়াতাড়ি দিয়ে দাও, বইটা দিয়ে দাও। দাদার এক্সাম আছে তো। দেহে দাদাকে পড়তে পাপা কিন্তু বকা দেবে। যা পাপার কোলে বসো। সকালবেলায় ছাদে এসছি, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর কি জানো তো, সকালবেলা এই আজকে এখন হালকা রোদ, তার মধ্যে আমরা এখন ছাদে আছি। মানে এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মিঠি স্কুলে রেডি হয়েছে আজকে। তো ভালো লাগে স্কুল? খুব ভালো লাগে। আর মিঠির পাপা দেখো সাইকেল নিয়ে বেরিয়েছে, ওরা বাজার করবে, বাজারে ব্যাগ নিয়েছে। দেখি এখন সাইকেলে উঠে পড়ো। আর আমাকে না নিয়ে মিঠি বেরোবে না, সেই কারণে আমিও একটু মিঠি স্কুলে ঘুরে আসি। মিঠি এই স্কুল থেকে চলে এসছে। কি নিয়ে এসছো? মিঠি দিদি বাড়ি খুব ভালোবাসে, তাই তো? তুমি দিদি বাড়ি ভালোবাসো, তো আমরা সবাই মিলে দিদি বাড়িতে যাব। আর স্কুল থেকে আসার সময় হচ্ছে একটা করে চিপস নিয়ে আসে, মানে রোজ এইটা মানে আনতেই হবে। এটা স্কুলে যাও বলে তার জন্য প্রাইস।
আর বন্ধুরা কিভাবে কাঁদে দেখিয়ে দাও, বন্ধুরা কিভাবে কাঁদে, ওয়াও ওয়াও করে কাঁদে। তো মিঠি এখন কাঁদে না, খুব আনন্দ পায়। আর চিপস নিয়ে এসছে তো এর জন্য বেশি আনন্দ। বন্ধুরা আমার বাপের বাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে, তো বাপের বাড়ির কোনো চিহ্নই এখন নেই, কারণ নতুন বাড়ি তৈরি করবে। এর জন্য প্রথমে একটু খারাপ লাগলো, এখন বেশ ভালো লাগছে, কারণ নতুন বাড়ি তৈরি হলে তোমাদের দেখাবো।